নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো একদম দোকানের মতন পারফেক্ট কালাকাঁদের রেসিপি নিয়ে। বাড়িতে কোনো অতিথি এলে কিংবা বাড়ির কোনো পুজো পার্বণে বাড়িয়ে ফেলুন এরকম দুর্দান্ত স্বাদের কালাকাঁদের রেসিপি। একদম পিওর হয়, খেতে দুর্দান্ত হয়। আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, তাহলে দেখতে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। তার থেকে আমি 250 ml দুধ আমি আলাদা করে রেখেছি। আর 750 ml দুধকে আমি ফুটিয়ে আমি জাল দিয়ে আমি ছানা কেটে নেব। আমি দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিছুটা জাল করে নেব। দেখো দুধটা জাল করে নিয়েছি। এবার দেখো আস্তে আস্তে দুধটা ফুটতে লেগেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধটাকে ছানা কাটানোর জন্য ভিনিগার। তোমরা চাইলে এখানে লেবু বা টক দই ইউজ করতে পারো। আমি 2 চামচ জলের মধ্যে আমি পরিমাণ মতন 2 মুটকি মতন আমি ভিনিগার দিয়ে দিয়েছি। এটাকে ডাইলেট করে নিয়ে তারপরে আস্তে আস্তে দেখো এবার ফ্লেমটাকে আমি একদমই লোতে করে দিয়েছি। এবার ছানাটা দেখো কেটে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। এবারে আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমি ছানাটাকে ছেঁকে নেব। তোমরা চাইলে এখানে পরিষ্কার সাদা ন্যাকড়াও ইউজ করতে পারো। আমি পুরোপুরি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দুধটা দিয়ে করতে পারো, পরিমাণটা আরও বাড়িয়ে কমিয়ে নিয়েও করতে পারো। দেখো আমি ছানাটাকে পুরো জল ঝরিয়ে নিয়েছি একদম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। ততক্ষণে দেখো এই কড়াইটা একটুখানি আমি জল ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 250 ml দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধটা ফুটে গেলে আমি এটাকে ঘনত্ব বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে আমুল দুধ। আমি 100 গ্রাম মতন আমুল দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘনত্ব বাড়ানোর জন্য। তোমরা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে আমুল দুধটা অ্যাভয়েড করবে। আমুল দুধটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। একদম কালাকাঁদে আমুল দুধটা দিলে একদম পারফেক্ট একটা স্মেল আসে আর খেতেও দুর্দান্ত হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন চিনি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা চিনি দেবে, কম বেশি। আমি খুব বেশি মিষ্টি আমি দেবো না। দেখো চিনিটাকে মেল্ট করে নিয়েছি। আস্তে আস্তে দেখো দুধের ঘনত্বটাও বেড়ে গেছে। এখন আমি ছানাটাকে এবার এর মধ্যে দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো, কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না একটা আঠালো ভাব আসে, এটা ঘনত্বটা বাড়ে। এবার আস্তে আস্তে দেখো এটা ঘনত্বটাও বাড়তে থাকছে। আর ছানাটাকে পুরোপুরি আমি একটা এই ইয়ের সাহায্যে আমি এবার ছানাটাকে পুরোপুরি দেখো পুরো দুধের সঙ্গে একদম মেল্ট করে নিয়েছি। দেখো আস্তে আস্তে দুধটাও শুকিয়ে যাচ্ছে, একটা আঠালো ভাব চলে এসেছে। এবার আস্তে আস্তে একটা ডোতে পরিণত হচ্ছে দেখো। আর এই সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি কোনো এলাচের গুঁড়ো দিলাম না। আমার এই পিওর একদম দুধের এই গন্ধটা, স্মেলটা খুব ভালো লাগে। একদম পুরো ক্ষীরের মতন লাগে খেতে। দেখো আস্তে আস্তে আমি পুরো শুকিয়ে নিয়েছি, একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। এবারে আমি একটা থালার মধ্যে ঘি মাখিয়ে আমি এটাকে শেপ দিয়ে নেব। আমি থালাতে আগের থেকে ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার দেখো আমি সুন্দর করে শেপ দিয়ে নেব, চৌকো শেপ দিয়ে নেব। তারপরে ঠান্ডা করে আমি চৌকো চৌকো শেপে আমি বরফি আকারে কেটে নেব। দেখো আমি লম্বা শেপ একদম চৌকো আকারে করে নিয়েছি। এবার আমি 1 ঘন্টা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি এটা চৌকো চৌকো শেপে কেটে নেবো, বরফি আকারে কেটে নেবো, একদম দোকানের মতন কালাকাঁদের মতন করে কেটে নেবো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। খেতে যে এতটা সুন্দর হয় বন্ধুরা, দোকানের কেনা কালাকাঁদের থেকেও খেতে সুন্দর হয়। একদম পুরো ক্ষীরের মতন লাগে খেতে। আশা করছি রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি বরফি আকারে কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে দেখো আমি সার্ভ করে নিচ্ছি।
কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কালাকাঁদের মতন হয়েছে। দেখো বন্ধুরা, আমি সবগুলোকে প্লেটে আস্তে আস্তে দেখো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। বাড়িতে কোনো অতিথি এলে হট করে মিষ্টি না থাকলে তোমরা বাড়িতেই অতিথি আপ্যায়ন করতে পারবে এইভাবেই মিষ্টি বানিয়ে। দোকানে যাওয়ার আর দরকার হবে না। দেখো আমি প্রত্যেকটা কালাকাঁদ আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে তোমরা একবার দেখো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।